আনটাটকা মেয়েগুলো ষাঁড়ের মতো সাজিয়ে যুবকদের উত্তপ্ত করায় যারা, তাই হলো এরা জান্নাতে যাবে না। এরা এ মাল জিবরাইলের ভৌত ভাই সেজে এখানে বসে জলসা শুনতে। তো 16 বছরের ডাগর বোনটা কোথায় আছে খবর আছে? তুই জলসা শুনলে জান্নাতে চলে যাবি? এ কথা বলে না। ওর বড় ভাবি কুইছে শাড়ি পরে ভুঁড়ি বার করে ফুচকা দোকানে ঘুরতে, আর এ মাল জলসায় বসে সুবহানাল্লাহ ফেরেশতারা বলে শালা গোলা টিপে ধরবো নাকি। কথা বুঝতে পারেন? সোনার বাবাজি, বাড়ির মেয়েদের নিয়ন্ত্রণ করতে পারে না যারা, তাই হলো এরা। এ বাংলা বুঝতে পারছেন তো? আমার ভাষা এখন চলবে সর্বনাশ করে। আমার মুরব্বী আব্বা যখন বলে চলবে, পুরো জিবরাইলের খালাতো ভাই, তাহলে ইনশাআল্লাহ চলবে। কেন হে বাবু, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি মালটা কিন্তু মোটে ভালো ভালো আমি চুমো খেয়ে ওয়াজ করি। আমার ভাষা যেখানে যাবে ইনশাআল্লাহ 3 মাস টিডিনাল নীতি হবে, ইতি চলে যাবে। কারণ এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না, এমন কথা বলবো কানতে রক্ত বেরোবে। কথা বুঝতে পারছো? নামাজ না পড়লে গুনাহ হবে, কে জানেন না? হাত তুলুন তো। তা জলসায় বসে আছেন কেন? আগামী করার জায়গা পাও না। এ মৌলবি আলাদা, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, কে জানে না? 2 লাখ টাকা খরচ করে কেন জলসা দিচ্ছে? বাম্মার ভার না দিলে জাহান্নামে যেতে হবে, কে জানে না? 15 লোন গ্রুপ লোন খেলে মায়ের সঙ্গে জেনা করা হয়, কে জানে না? মৌলবীরা গেবজে গেবজে গাছ দিয়ে ধোঁয়া তুলে দিচ্ছে। এরা যে জলসায় আছে মজা নিতে আসে, বুঝতে পারছেন না? এই মালগুলো এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও পড়ে না। আমি নবীর মেম্বারে বসে বলি। আর কিছু কিছু মাল আছে আবার আমরা যেখানে বসি কানে কানে বলে, হুজুর কমিটির লোকেরা মোটে নামাজ পড়ে না, একটু ঠেসে দেবে। আজরাইলের খালাতো ভাই রে, তার মানে ওর কথা শুনে আমি কমিটির লোকেদের ঠাসি আর লাভবো ক্যাশিয়ারের খুঁজে পাবো। বাংলা বুঝতে পারছে না? ও যে বলছে কমিটির ছেলেরা নামাজ পড়ে না, ও শালা নিজে নামাজ পড়ে। কথা বলে না, ও নিজে নামাজ পড়ে, তো ও কমিটির লোকের দই দিচ্ছে। হ্যাঁ, জলসা দিচ্ছে বলে ওদের নামাজ মাপ আছে না, ওদেরও নামাজ পড়তে হবে। কেউ তো নামাজ পড়ে না, তো ওরা যদি একটা ভালো কাজ করে, আল্লাহ কার কখন হেদায়েত দেয়। ওরা যদি জলসাটা না দিয়ে নুসরাত জাহানের এনে আর ব্রেক ডান্স দিত, এর থেকে ভালো হতো না খারাপ হতো? খারাপ হতো। তাহলে ওদের ঈমান আছে বলে নবীর প্রেমের জলসা দিয়েছে। নামাজ প্রত্যেকের পড়তে হবে, নামাজ ওদেরও মাপ নেই, আমার মতো মৌলবীরও ছাড় নেই, নামাজ সবার পড়তে হবে। আল্লাহর ওলিরা সব আসতে দেখেছ, ঠেলাই না পড়লি বিড়াল, ঠেলা কে গো মুসলমান, একটু ঠেলা দিছি মাল গোটা গট গট করে চলে আসতে। কারণ এরা যে ভাষা বোঝে, আমি তো আধুনিক জামানার ছেলে, আমি তো সেই ভাষা বুঝি যে কোন ফুলে কোন ঠাকুর পুজো দিলে সন্তুষ্ট হবে। ফ্রি ফায়ার খেলা মালগুলো কোরআন হাদিসের কিছু বুঝতে পারবে? কথা বলেন এরা। যারা 30 বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না, 40 বছর ওয়াজ শুনে মুখে দাড়ি রাখে না, যারা বছরে বছরে এক চিল্লায় জামাতে গিয়ে হারাম খাওয়া ছাড়ে না, যারা 40 বছর ফুরফুরাই গিয়ে এখনে 15 লোন গুরু লোন ছাড়ে না,
যারা বছরে বছরে জলসা দিয়ে এখন বাম্মার ভাত দেয় না, এদের চিডিংবাজের বাচ্চা বলবো না, ইমানদারের বাচ্চা বলবো, এদের মুনাফিকের ছানা বলবো না, ইমানদারের ছানা বলবো। আর এদের কাছে কোরআন হাদিস বললি উলু বনে মুক্ত ছড়ানো। আমার ভাষা বুঝছো না? বুঝছো না? একদিন তো মাওলানা মৌলবীরা কোরআন হাদিস কেবজে গেল, লাভটা কি হলো? এই বাবু, সুদ খাওয়া হারাম। নবী থেকে নিয়ে আজও পর্যন্ত যত ইমাম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, পীর, ওলি, আউলিয়া, গদ, কুতুব, আবদাল, ফকির, দরবেশ, আমির সাহেব, পীর সাহেব, মোবাল্লেগ সাহেব প্রত্যেকে এসে বলে গেল সুদ খাওয়া হারাম। বুকে হাত দিয়ে বলো, যদি মুচো মানে ছানা বলে দাবি করো, সুদ দিনের পর দিন বাড়তেছে না কমতেছে? মানে মৌলভী সাহেব বলতেছে আমার এইটা কোরআন হাদিস লেখা আছে, কি আছে? কোরআন হাদিস মানবো কখন? বুড়ো হব। নামাজ পড়বো কখন? মালটা বেঁকে যাবে যখন। মসজিদে যাবে কখন? এড়ে গরু লাঠি ধরবে। ঠিক বলছি না ভুল বলছি? চাচা বুড়ো হয়ে গেছে, আল্লাহর ভয়ে না গো, মরণের ভয়ে মসজিদে যায়। আমি নবীর মেম্বারে বসে বলছি, ঠিক বলছি না ভুল বলছি? চাচা বুড়ো হয়ে গেছে, আল্লাহর ভয়ে না, কার ভয়? মরণের ভয়। এই তো আমরা জলসায় গেলি, কিছু কিছু জায়গায় এসে বলে কারিমুল্লাহ ভাই, বাবা, মুরব্বী লোকেরা এসে জড়িয়ে ধরে, বাবা সূরা কেরাত কিচ্ছু জানি না, ওখানে কাম যাচ্ছে, কে দেখো ওদিক চলে যা, এই ভাই নালি চারা চারা মেয়েরা ওদিক ঘুরতে, ওদিক চলে যা। ও মনে করে যে মৌলবী সব মৌলবীর মতো, আমার এখানে কোনো গল্প চলবে না। আমার পছন্দ করে দাউদ করেছেন তো, ইউটিউবে শুনে দাউদ করেছেন তো, না এটা বলবেন না ওটা বলবেন না, সব করবেন, কথা বলে না, হক কথা বলবো না, বলবো না, সবাই মিলে বলুন, জ্বালা যন্ত্রণা বিরাট করবে, অসুবিধা নেই তো। শোনে শোনে, কিছু মুরব্বী লোক আমরা বিভিন্ন জায়গায় জলসাই গেলে, বাবা সূরা কেরাত কিছু জানি না, কি নামাজ পড়বো, কি পড়বো বাবা, তাই মনে মনে করি শালা তুই রামায়ণ পড়। তুই এত বছর বয়স হয়ে গেল, 70 বছর, সূরা ফাতিহা শিখতে পারলি নি, তা তুই এড়ে গরু কবরে গিয়ে শিখবি? কথা বুঝতে পারেন? একদিন শেখার সময় ছিল, ও শেখে মরে গেছে। 40টা মাদ্রাসার ছেলে দাউদ করে, আমার বাবু শানের মতো শুইয়ে রেখেছি, মাথার দ্বারে কোরআন পড়ে মালটা ঠ্যাং ধরে জান্নাতে। বাঁদরের বাচ্চা, তোর বাপ বেঁচে ছিল এক পাতা কোরআন পড়তে জানতো? তোর বাপ জীবনে কোরআনের কাছে বসতো, মরে গেলে কোরআন শুনিয়ে কোনো লাভ আছে? কোরআন মৃত লোকের জন্য না জীবিত লোকের জন্য? কথা বলে না? সুতরাং আগে সারো, তারপরে সরো, আগে সারো। 60 বছরে যদি এখনে না সারে, কবে সারবে? কবরে গেলি না খেটুয়াই উঠলি? মোটামুটি আল্লাহর ওলিরা ভরে গেছে, এবার শুরু করা যাক। এরা মনে মনে করতে এতক্ষণ কি হলো, এতক্ষণ প্যাসেঞ্জার তুলছিল, এবার গাড়ি স্টার্ট দেবো।